রাজাবাড়ি বাজারে এসে দই মিষ্টি কিনে বসলাম। আর এখান থেকে আমরা সবসময় আগে দই বা মিষ্টি নিয়ে যেতাম। আজকে আসছি এখানে আমার স্বামী দই মিষ্টি খাবে, যদিও আমি দই মিষ্টি কোনোটাই খাবো না, আমি দই মিষ্টি কোনোটাই পছন্দ করি না। কারণ মাঝে মধ্যে যদি টক দইটা হয়, টক দই বলতে টক মিষ্টি, ওই দইটা আমার খেতে খুবই ভালো লাগে। তো স্বামী অর্ডার দিল, আর খাবার আসার পর আমরা চলে যাবো বাড়ি। মিষ্টি দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছেন, মজা। আমি বলছি আমি দই খাবো না। না খাও, আমি খাবো। তুমি খাই না। দই নিয়ে আসলো, আমি দই খাবো না। আমি একটু কালো জামটা টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে খাবো। একটু টেস্ট করে আগে দেখি। রাজাবাড়ি বাজারে এখানে যারা ঢাকা থেকে আসে তারা সবসময় এই দোকান থেকে কিন্তু দই মিষ্টি নিয়ে যায়। রাজাবাড়ি বাজার এই দোকানটা খুবই নামকরা দোকান। পাশেও একটা দোকান আছে, সেখানে টক দই পাওয়া যায়, ওই দইটাও খুব মজা। কালো জামটা একটু মজা, কাস্টমারের আর কাজ শেষ হয় না, তাই আমি একটু ঘোরাফেরা করছি। শেষ হয়েছে তোমার কাজ? ফলের দোকান থেকে আবার ফল কিনতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি। একটু বাইরে বের হয়েছিলাম, আর পাচ্ছি না। স্বামী ফোনে কথা বলছে, তার কাজের ব্যাপারে কথা বলছে, আর আমি বাড়িতে বসে আছি। প্রচন্ড গরম, এমনিতে আমাদের সব কাজ শেষ। রাজাবাড়ি বাজারে আমাদের কাজ ছিল, সবগুলো শেষ করে আমি বসে আছি। আমার স্বামী তো কথা বলতেই আছে, যেখানে যে সেখানে এসে কাজের ব্যাপারে গল্প করতে থাকে এবং সময় অনেক চলে যায় এই থাকে। তো যাই হোক, আজকে আমার রাজাবাড়ি বাজারে দুইটা ব্লগ করেছি, একটা হলো মিষ্টির দোকানের, আরেকটা হচ্ছে বাজারের কি কেনাকাটা করলাম সেগুলো। তো পরবর্তী ভিডিওতে বা রাজাবাড়ি বাজার থেকে কি কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ সবাই।